বা ক্রোম ব্রাউজারে যেতে হবে। আপনাকে সার্চ করতে হবে biboni.net, দেন এখানে ক্লিক করতে হবে। তারপরে কিডস আইটেমে ক্লিক করতে হবে, দেন বার্থডে। প্রোডাক্টটা যখন চলে আসবে আবার ক্লিক করতে হবে। যদি আপনি ইজিলি করতে চান এই ডিজাইনটা কাস্টমাইজ, আপনাকে এখানে এসে কালারটা সিলেক্ট করতে হবে, লাইক ইয়েলো কালার, দেন বাচ্চার বয়স 2 থেকে 4। ডিজাইনটা একটু লক্ষ্য করেন, নাম আছে, নাম্বার আছে অ্যান্ড ছবি আছে, যেগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ছেলে বা মেয়ের বয়স লিখুন, আমি লিখলাম 4, মেয়ের নাম লিখলাম সাইমা। যে ফটোটা আপনি টি শার্টের মধ্যে, দেন ফটো লাইব্রেরি ওপেন হবে, এই ফটোটা চুজ করলাম। অ্যাড টু কার্ট নামে যে বাটনটা আছে সেখানে আমাকে ক্লিক করতে হবে। আমি এই কার্টে ক্লিক করব, চেক আউট পেজে যাব। এখানে মোবাইল নাম্বার আপনার দিতে হবে, ইমেল অ্যাড্রেস না থাকলে কোনো সমস্যা নাই, আপনার ফুল নাম দিতে হবে ডক্টর। দেন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দিতে হবে, দেন সিটি, লাইক আপনি ধানমন্ডিতে বাস করেন, আপনাকে ধানমন্ডি সিলেক্ট করতে হবে। আর যদি আপনার স্পেশাল কোনো নোট থাকে তাহলে অর্ডার নোটের মধ্যে এখানে আপনি অ্যাড করবেন। প্যালেস অর্ডার ক্লিক করলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা আপনি এখানে, ভেরিফিকেশন কোড এসেছে 7275, সাবমিট ওটিপি। এটা যখন পারফেক্টলি আপনার কাজ হবে, দেন অর্ডারটা প্যালেস হবে। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। এই অর্ডারটা রিসিভ করার পর আমরা আপনার প্রোডাক্টটা ওই ডিজাইনের সাথে ম্যাচ করে আমরা প্রোডাক্টটা রেডি করে আপনার ঠিকানায় পৌঁছায় দেব। সহজ পদ্ধতিতে আপনার টি শার্টটা রেডি করলেন। লাইক আমার ইয়েলো লাগবে 5 থেকে 6 বছর, এগুলো অপশন আর ফিল আপ করতে হবে না, কারণ আমি টোটাল অপশনটাই কাস্টমাইজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে কাস্টমাইজ ডিজাইন অপশনটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, অন্য একটা পেজ লোড হবে। আমার প্রোডাক্টটা আগে সিলেক্ট করতে হবে, ইয়েলো কালার, দেন আমার কোন সাইজের প্রোডাক্ট লাগবে সেই সাইজটা আমাকে চুজ করতে হবে। চুজ করার পরে তারপরে আমাকে ডিজাইন 1 বাই 1 করতে হবে। আপনি প্রোডাক্ট ইমেজে দেখেছেন সেই ডিজাইনটা অলরেডি এসেছে, জাস্ট আমি লিটল বিট রিসাইজ করে ডাউন করে দেব। ফটোর নিচের দিকে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, এখান থেকে ইমেজটা অ্যাড হওয়ার পরে আমি এই ইমেজটা অ্যাড করব। এটা আমি এখানে ক্লিক করব, ক্রাফট করে নেব, সেভ বাটনে ক্লিক করব। আমার কিন্তু ফটো অ্যাড হয়েছে, সেক্ষেত্রে আমাকে দেখতে গেলে ডিজাইন নামে যে বাটনটা আছে এই বাটনটা ক্লিক করতে হবে। তারপরে ইমেজের ওপর ক্লিক করে রিসাইজ আমি করব। চাচ্ছি না আমার ইমেজটা সম্পূর্ণ ভিউ হোক, আমার ইমেজটা একটা রাউন্ড সার্কেলের মধ্যে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা শেপ নিতে হবে। আমি রাউন্ড একটা শেপ নিলাম, শেপ নিয়ে একটু বড় করলাম, বড় করে এখানে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এই ইমেজটা মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য যে কাজটা করতে হবে, আমার প্রথমে ইমেজটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে দেখেন এখানে স্টার মার্ক উপরের দিকে আছে, এই স্টার মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার কোন শেপ, আমি রাউন্ড শেপের ওপর মাস্কিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যেহেতু আমার ইমেজটা সিলেক্ট করা আছে এবং শেপের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইমেজটা মাস্কিং হয়ে যাবে ওই শেপের মধ্যে। অলরাইট, দেন আমার প্রয়োজন হচ্ছে নাম, আমি নাম লিখব। সেক্ষেত্রে এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে আমি একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট নিতে চাচ্ছি। আপনি চাইলে এখানে লোড মোর ফন্ট দিয়ে অন্য ফন্ট চুজ করতে পারেন। আমি এখানে লিখব সাইমা। নামটার কালারটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে উপরে যে বারটা আছে লিটল বিট স্লাইডার করব। তারপর এই যে আইকনটা আছে কালারের মতো, এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি যে টাইপের কালার চান সেই টাইপের কালার আপনি এখানে দিতে পারবেন। নতুন করে আরেকটা টেক্সট নিতে হবে। নেওয়ার পরে আমি বাচ্চার বয়স আমার 4 বছর, আমি 4 লিখলাম।
দেখা যাচ্ছে আমার ডিজাইনটা অলমোস্ট রেডি, কিন্তু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। যদি আপনি এখানে অবজেক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে শেপ নিতে পারেন, ক্রাউন আইকন আছে, আপনি ক্রাউন আইকন অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি এখন কালারটা আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি পিঙ্ক টাইপের কালার আমি দিতে চাচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা তো হচ্ছে টি শার্টের সামনের ডিজাইন। এখন যদি আপনি টি শার্টের পিছনেও ডিজাইন বা নাম লিখতে চান সেক্ষেত্রে অ্যারো বাটনে ক্লিক করতে হবে পিছনের ডিজাইন। আপনি চাইলে এখানেও নাম লিখতে পারেন, আমি নাম দিলাম সাইমা। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বর্ডারটা আসতেছে সুতার মতো, এর বাইরে আপনার ডিজাইনটা বাইরের দিকে গেলে আপনার ওই ডিজাইনটা আসবে না। নেক্সট স্টেপ, হাতার মধ্যে কোনো ডিজাইন অ্যাড করতে চান সেক্ষেত্রে সেম ওয়ে আপনি ডিজাইন করবেন। এটা হচ্ছে লেফট দেন রাইট হ্যান্ড যদি অ্যাড করতে চান। আর যদি আপনি শুধু টি শার্টের প্রথম অংশে ডিজাইন করতে চান, পরে স্টেপগুলো আপনার ফলো না করলেও হবে, কোনো সমস্যা হবে না। যদি কোনো কারণে ইরর আসে তাহলে আপনার ডিজাইন ফাইলটি চলে যাবে। এজন্য আপনি কাট করার পূর্বেই আপনার ডিজাইন ফাইলটা সেভ করে রাখবেন। সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, 3 অ্যারো বাটনে ক্লিক করে ফাইল নামে যে অপশনটা আছে সেভ মাই ডিজাইন, যখনই আমি এইটা ক্লিক করব তখন আমার ডিজাইনটা সেভ হয়ে থাকবে। সেই ডিজাইনটা আমি কোথা থেকে পাবো, এই পেজে আবার আসার পরে আপনি আবারও এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিজাইন অপশন ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার সেভ করা ডিজাইন এখানে স্টোর করেছে। এখান থেকে আমি যখন এখানে ক্লিক করব, আগের যে ডিজাইনটা আমি করছি সেই ডিজাইনটা আমার এখানে আবার লোড হবে। কমপ্লিট হওয়ার পরে আমাকে অ্যাড টু কার্ট করতে হবে। আমি লাইক প্রোডাক্ট কার্ট হ্যাজ বিন আপডেট, চেক আউট নাও, দেন আমি ক্লিক করব। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি একটু দয়া করে দেখে নেবেন। দেন আপনার যে ডিজাইনটা আপনি রেডি করলেন সেই ডিজাইনটা আপলোড হচ্ছে, দেন প্রোডাক্টটা এখানে চলে আসছে। আপনার এই প্রোডাক্টের আন্ডারে এই প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করছেন, আপনি আবার এখান থেকেও প্রোডাক্টটা এখন এডিট করতে পারবেন ইজিলি। আগের নিয়মে আপনি চেক আউট প্রসেসটা কমপ্লিট করবেন। কনফার্ম হয়ে গেলে আমাদের টিম মেম্বার আপনাদের ফোন দেবে। যেহেতু এটা কাস্টমাইজ ডিজাইন, এই টি শার্টটা শুধু আপনার জন্য তৈরি করা হবে, সো আপনাকে ফোন দিয়ে কনফার্ম করবে। একই পদ্ধতিতে আপনারা আমাদের কাছে কিডসের ওয়াটার বোতল এবং ছবি দিয়ে মগ প্রিন্ট করে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।